اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق প্রিয় বিদ্যাপীঠ মাতারগ্রাম হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্র হাবিবুর রহমান সাজুরি সালে সব উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের মধ্যবর্তী আমার শিরোতাজ উস্তাদুল মুকাররম আল মুআজ্জাজ আল মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন পত্র মাদ্রাসার সুযোগ্য দক্ষ সহকারী শিক্ষক মহোদয়, আমার সামনে উপস্থিত সাবেক এবং বর্তমান কলেজের টুকরা ছাত্র ভাই। আমার নাম শুনেছেন আপনারা শামসুল হুদা বকুল। আমি প্রথমে বকুলই ছিলাম। 1988 সালে জন্মগ্রহণ করেছি। 2001 সাল পর্যন্ত আমি বকুল আছি। যখন 2001 সালে হাফিজি শেষ করে আমার হুজুরের কদম পুষে করে আমি থানাবাজার মাদ্রাসায় গিয়ে 6 ভর্তি হতে শুরু করলাম, তখন আমার হুজুর বললেন, ও বকুল নামটা কেমন লাগে? আমি একটা নাম রেখে দিই। ইসামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস ছিলেন শ্রীরামপুরে হুজুর। শ্রীরামপুরে হুজুরের নাম ছিল শামসুল হুদা। আমার উস্তাদ আমাকে বললেন, তোমাকে শ্রীরামপুরে হুজুরের নামটা দিয়ে দিলাম, ব্যাপারটা আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আমি দুই একটি কথা এখানে বলবো। প্রথমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার মুক্তি সেই কথাটা বলার জন্য আমি নয়। আমি আমার হুজুরের ছাত্র নামের কলঙ্ক। আপনারা যারা আমার সামনে আপনারা ছাত্র আর আমি কলঙ্ক। কিন্তু দুই একটি কথা আমি বলবো এজন্য, যেহেতু আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট হতে পারি, কিন্তু পড়ছি আমি আপনারা লাগে। দুই একটা জিনিস হয়তো আমার জানা আছে, আপনারা জানা নাই। ওই জিনিসটা আমি হাফিজি মাদ্রাসা বহুত আছে, হাফিজি মাদ্রাসার উস্তাদ আছে। এই হিসাবে আমরা উস্তাদ কিন্তু কোনো গতানুগতিক উস্তাদ নাই, উনি শিরোতাজ। উস্তাদে আর শিরোতাজে বেশ আছে। উস্তাদ সব হতে পারে, শিরোতাজ সবাই হতে পারে। শিরোতাজ তিনি, শিরত মাথা, তাজ অর্থ মুকুট। মুকুট কিন্তু আমরা টুপির মতো ছোট না, মুকুট তাকে উৎসাহ। শিরোতাজ তিনি, যিনি তার ছাত্রের মাথাকে উঁচু করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি কেন কলঙ্ক বললাম? তিনি আমার শিরোতাজ, কিন্তু আমি সেই ছাত্র হতে পারি না। আমি হতভাগা। আপনারা যারা পরবর্তীতে পড়েছেন, এই মাদ্রাসায় আসছেন, পড়ছেন, গেছেন, কোনো বাধা নাই। আমারও যখন আমার হুজুর পড়া শুরু করেছেন, এই গ্রামের বড় বড় জায়গা থেকে আমার হুজুর, আমার উস্তাদ নিষেধের সম্মুখীন হয়েছে। অমুকের ভুয়ারে ফোড়াই, অমুকের ভুয়ারে ফোড়াইলে আমরা ভাত খাম করবো, কালুর ভুয়ার তাদের ভাত খাম। যদি আমার উস্তাদে চাকরির ভয় করতাম, যদি আমার উস্তাদে আমার মানুষ হিসেবে মহব্বত না করতাম, আপনারা আজকে কেন সভা করলাম সাধুরি চালু সব আমি দান হাটে থাকলাম বন্ধ, অথবা থাকতাম সরাসরি বিষয়টা পরিস্থিতি ফোড়াই। কিন্তু আমি সেই ছাত্র হতে পারি না। আমি ব্যস্ত, আমি ব্যস্ত। আল্লাহর রাস্তায় আপনার কাছে বইয়ার আপনারা সেই ব্যস্ত হবেন না। 5-6-7 বছর আমরা মসজিদে থাকার পরে আমি তখন 10 কি 11 ভাড়া পড়ে পুরা পাউরি লিছি। তখন আমার হুজুর সিলেট এক মসজিদ যাওয়ার লাগে মনস্থ করে নিলাম। সারাটা গ্রামের মানুষ বিরুদ্ধে। আপনারা আমরা সাক্ষী, আমার তাজু ভাই আসল, কেন রাজীব ভাই আসল। মাতার গ্রামের ছোট বড় বুড়া জোয়ান বেটা বেটি সারায় নমাজ 2 রাকাত 6 রাকাত, রোজা 1টা 2টা, মানা শুধু হুজুর তাকবার লাগে।
এক সপ্তাহ টাইম নিয়ে আমরা মসজিদ থেকে গেছি। আমার সেই শিরতাজ আমাকে এক সপ্তাহের জন্য বাড়িতে রেখে যান নাই। এক সপ্তাহ সে পড়ে যাবে, তারপরে নষ্ট হয়ে যাবে। আমাকে তিনি সিলেট সাথে দিয়েছে। যাওয়ার বেলায় বাল্লার এখানে মঙ্গা ভূমি করে একটা জায়গা আছে। এই জায়গায় গেলে রাস্তার গাড়ির মধ্যে আগুন আগুন ধরিয়েছে। উনি নামছেন, আমাকে গাড়ির গ্লাস দিয়ে ট্রেনে নামিয়েছে। আমি তো ছোট মানুষ, কান্দা আরম্ভ করছি, আর যাইতাম না। শিরতাজ কেন বললাম, দেখেন আমার উস্তাদের ওয়াদা আজকে থেকে 22 বছর আগের 23 বছর আগের কথা। আমার মাথায় হাত বুলিয়ে বললেন বকুল, তখন আমি গিয়েছিলাম, মনে আছে তো, নাম কি ছিল বকুল? তখন শামসুলুদা হই না। বকুল, আমি সিলেট মসজিদে ওয়াদা দিয়েছি বৃহস্পতিবার রাত্রে যাব। যদি রাস্তায় মারা যায় সেই মসজিদে খবর যাবে আমি মারা গেছি। আমি যদি জীবিত থাকি বকুল সেই মসজিদে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই ধরনের ওয়াদার উপর অটল হুজুর আজকে জীবনে কয়জন আছেন ভাই? সেখান থেকে ঘুরে কালীগঞ্জ এসে লাইটেস যুগে আমরা সিলেট গিয়ে মসজিদে গেলাম। এখানে বাড়ির কাছে হয়তো বাড়ির মাদ্রাসায় মসজিদে, আমি মসজিদে পড়ছি, বাড়িতে গেছি, ওটাকে ভাইছি। এই 5টা দিন সিলেটের মসজিদে একমাত্র আমি আর হুজুর। আমি 11 কি 12 ঘন্টা পড়ে বলে দিছি, এত কম বয়সে। শুধু আমি আর হুজুর, থাকা খাওয়া ওঠা বসা মানে সব। এই এক সপ্তাহ আমাকে বাড়িতে রেখে গেলে কোনো অসুবিধা আছে? একটাই ধারণা, বকুলে পড়বে। আর যদি এরা ভাই হুজুর ছাড়া, তাহলে নিয়ে হাত লাগাই দিব। তারা বেশি নিচে পড়াইল। আমি হুজুর পরে শুক্রবারে আসছেন, আমি 2-3 দিন আগে আসছি। কালীগঞ্জ থেকে বাড়ি পর্যন্ত আসতে কত লোক যে। মাথার গ্রামের মানুষ আমাকে জিজ্ঞাসা করলো, আমি চাপ কি আসবে, আমি চাপ কি আইবা? আমি আপনার বাসায় বলে ইধারে আমি চাপ আইবানি, আমি চাপ আইবানি। এই শিরতা আমাদের। যখন 6 ভর্তি হতে গেলাম, তখন উনি আমার নাম রেখে দিলেন কি দেওরাম নানের আমার হইল হাফিজ মুসাফের কাছে। আমাদের শিরতা হাফিজ মুসাফের অন্যতম খলিফা। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। হাফিজ মুসাফ সরাসরি বলছেন, ওনার নাম বলে বলছেন, আমি ওনার নাম বলবো না। বাবা আজকে তোমার দিলেই না, সুবহানাল্লাহ। কি দিলে? হাফিজ মুসাফ যে বললেন তোমার আজকে দিলেই না, এই দেওয়াটা কি দিলে? এই ব্যাখ্যা যদি যায়, আমার পক্ষে তো সম্ভবই না। আপনারা সারা জীবন ব্যাখ্যা করেন, শেষ হবে না। হাফিজ মুসাফ যে বলছেন দিলেই না, ও দেওয়াটা কিতা দিলা? আমি একটা কথা কই, আপনারা বুঝিলি বা 2003 সালে আমি ক্লাস 8 পড়ি, থানাবাজার মাদ্রাসা। জগন্নাথপুর থানা, সুনামগঞ্জ জেলার জগন্নাথ থানার নাম আছে জগন্নাথপুর। হবিবপুর দক্ষিণ পাড়া মসজিদে আমি তেরাবির নামাজ পড়াতে গেছি। যাওয়ার সময় প্রথম মুসি করিয়া গেছি, ইন্টারভিউ দেওয়ার সময় যেমনি মাথা থাকতে বলছেন, আমি তো যাওয়ার হইব, আমি লগে লগে বুঝে গেছি আমার হইব, হাসাও হয়ে গেছে। আচ্ছা ফলানে গেছি 12 রোজা কি 13 রোজা, ও তাজুলের লগে আমি একটু আগে বিষয়টা শেয়ার করছি, তার মনে রয়েছে। আমার হুজুরে লক্ষ্মীগঞ্জের মাথারগাম মসজিদে তেরাবির নামাজ পড়াই রে ভাই, মাথারগামের শত শত মানুষ করে নামাজ পড়িতে। আমি হবিবপুর মসজিদে তেরাবি পড়াই 2003 সাল, আজ থেকে 22 বছর আগে। 12 রাকাত না 13 রাকাত বাদে সালাম দিয়ে তাজুলটা কই নেওয়া বকুলের বাহরে হয়ে দৌড়িতা ভাই, ওর কথা না বুঝিও না ভাই। বকুলের বাহরে হয়ে দৌড়িতা বাবা দৌড়েছেন তেরাবি বাদে মসজিদ রুমনি সে তান তো স্বভাব ছিল। এখন তো তান রুমকে খেয়ে কোনোদিন রান্না খাইয়া কিছু আইসি এলে খাওয়া লাগে, বাবারে দিছো প্রথম বার করে খাইবা, খাইছো খাইয়া বললে আমি চাপ দিতে বিষয় তাজলে বললিয়া দেখো চাইলে ক্যালেন্ডার আজ কত তারিখ, বলে অত তারিখ, বলে তারিখটা দেখা যেত। তখন তো মোবাইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এটা আসেন না, আমি তো কইলে মোর আমার বুঝে জানিলি বা আমার বাবা এখন আমি চাপ দিতে হয়েছে। আমার শিরতা যে মাথার গাম বইয়া কই না, আজকে আমার বকুলের তেরাবে খেতে অসুবিধা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলতে টাইম দিটা বয়াত আসলাম, তাই উঠলো আসলাম।
তাই না তো ফিরি নাই, তাই তেরাবি ভোড়াই নাই, তাই না তেরাবি নমাজ ভোড়ালি। আমার লুকমা দিছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার হবিবপুর গ্রামে 2003 সালে আমি আইসি 27 রমজান। এর ভিতরে তো যোগাযোগ নাই, কত মুজি করা মাত্র তারিখ ক্যালেন্ডার বাসে গিয়া আমি ভাবলি লিছি আমার যে লুকমা দিছে বা অসুবিধা হয়েছে আমি ভুলে গেছি ক্যালেন্ডারে তো সেই যাবে না মুদি তোমার কি হয়েছিল। আমি আগেও বলছি কথা আমি বলতে আমার স্মরণ করে আমি ছাত্র কলঙ্ক আমার মধ্যে এটা উচ্চারণ আমার উস্তাদের গুণাগুণ ওখান দিয়ে আপনারা পুরা বোঝাইলাম আমি হিসাবে কিতা দিয়া গেছে ও যে কইছিল আমি তোমার দিলেই না ও আমি হিসাবে দিয়া গেছে তেরাবের টাকা অবস্থায় এক তেরাবের নমাজ ভোড়ানি অবস্থায় কত শত মাইল দূরে সুনামগঞ্জ জগন্নাথপুর কোন ছাত্রের তেরাবের খবর কোন তাকে হওয়া যায় আমি হিসাবে ওটা দিয়া গেছে। এই ছায়া আমরা যারা পাইছি আমরা কতক্ষণ ভাগ্যবান। আগেও বলছি হাফিজি মাদ্রাসা গতানুগতিক আছে, হাফিজি মাদ্রাসা উস্তাদ আছে, কিন্তু আমরা উস্তাদ কোন গতানুগতিক উস্তাদ নাই। এখন পর্যন্ত যখন না চৌকাটাই আজকে সাবেক ছাত্র যারা আইসো নৌনি সাবেক ছাত্র বসে আসেনি, যারা একটু নজরের উল্টা পড়ছেন এরাও লাইন কথাটা ঠিক নেই, যারা একটু নজরের উল্টা গেছেন এরা লাইন। এই যে বিষয়গুলো আমি বললাম শামসুলুদা বকুল এখনো যদি আমি কোনো জায়গা ও আমরা মসজিদ ওয়াজে খালিগঞ্জ ইমাম সাহেব এত টাকা 500 দিছি নাম লিখেছিলাম কিতার নাম আমি কইলাম বকুল সংক্ষেপে উঠে গেলে ওটা বকুল কি জানতাম আজা বলি শামসুলুদা বলল ওখান ঠিক আছে। 2001 সালে যে আলিয়া মাদ্রাসা খাইতে সময় বুঝছো আমার ছাত্ররা বকুল নামে মানুষ গ্রহণ করতে নাই কিতা নামে করবা শামসুলুদা হইলে আমার ছাত্ররা মানুষ গ্রহণ করবা বকুল নামে গ্রহণ করতে নাই এই উস্তাদ না শিরতা। আমি যে কথাগুলো কইলাম উস্তাদ সব হইতে হবে আর শিরতা তাই তাহলে সে খতম বুঝি করলো আর সে তার সামনে আইলো আর সে আইলো না এটা যে চিন্তা করেন না এই কিতা শিরতা কারো শিরতা তো খতম বুঝির অভাব নাই মাতন না আপনারা শিরতার খতম বুঝির অভাব নাই। তো আমি হিসাবে যে কইছিলাম বলে ও আজ করে দিলেই না সময় হল নওয়াজের নিকটবর্তী আমার শ্রদ্ধাবাদক বড় ভাই হাবিবুর রহমান নাজিম সাহেব রয়েছে। আমরা এই আলোচনা থেকে কিতা বুঝলাম হাবিবুর সাহেব যে কইছিল ওবা তোমার দিলাইলাম কিছু আমরা পাইছি এখন হইল আমরা করণীয় আমরা আজকে একটা প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করব এতে আপনারা খুশি না বেজা খুশি। এই জিনিসটা 2-3টা বছর থেকে তাকে আমার ভিতরে শেখে আমি নাজিম ভাই লোক শফিক ভাই লোক বেশি আলোচনা করছি কিন্তু সুযোগ পাই না। সাজুর হিসাবে সব মাহফিল যে আজকে এই মুহূর্তে আমরা আদায় করবো আজ থেকে 40 দিন আগে করে কল্পনা আছে আমরা একটা প্রাক্তন ছাত্র পরিষদ আজকে হুজুরের ইজাজতে গ্রহ গঠন করব। আপাতত 2টা আমরা সিলেক্ট করছি মোটামুটি পরবর্তী পরিষদ গঠন হওয়ার বাদে আমরা হুজুরের সামনে পেশ করবো হুজুরের দস্তখত দিবা দোয়া দিবা আপনারা সামনে প্রকাশ হইব। 2টা হল মোটামুটি নির্ধারিত সভাপতি আমরা হাবিবুর রহমান নাজিম ভাই। নাজিম ভাই কইছিল তুমি পয়লা ছাত্র আমি বললাম ও এখন 22 ভাই এক পয়লা ছাত্র আর বাকি 100টা গুণ যদি ধরো 99টা আমার চেয়ে নাজিম ভাই বলা ওই একটা তুমি বললা। আমি আগে বলছিলেন আমি ছাত্র প্রথম কিন্তু আমি কলঙ্ক আপনারা সৌভাগ্যবান আপনারা হুজুরের ছাত্র আপনারা আমার লাগে দোয়া করবা। শেখ সাদিয়া খাতামাটিরে জিজ্ঞাসা তোমার মাঝে গ্যারান্টি তুমি দেখা যায় খাতামাটি তুমি ফুল দি বলে না আমি খাতামাটিও ঠিক আছে আমি ফুলের পাশে আসলাম গাছের তলে আসলাম এর লাগে আমার খাতামাটির মাঝে গ্যারান লাগতেছে ও গ্যারানটা আমার কাজ রইতো আর আপনারা ফুল হয়ে যেতে আমি দোয়া করি আর আমি তো ভুল হইতাম পারতাম না আমি কলঙ্ক আমি ধ্বংস আমি ব্যর্থ আমার শরীরে ও গ্যারানটা রইতো গ্যারানটা যাতে মরণের আগ পর্যন্ত ছুটে না আমার উপরে আমার হুজুর মোহাম্মদ সারাফার টাইম নাই আমি আপনার সামনে হইয়া যদি হুজুরের জুতা দিয়া হুজুরের জুতা দিয়ে যদি আমি বকুলের জুতা বানাইয়া মাথা দিয়া কাটি 1 কোটি ভাগের 1 অংশ মহব্বতর সদকার এবং ইহসানের বদলা হইতো না
এখানে আমার পক্ষে সম্ভব নয় বদলা দেওয়া, একমাত্র ওখানটা আপনার কাছে দোয়া চাই, আমি যাতে কাদামাটি জেলা ফুল গাছের পাশে থাকায় পুরা গ্রাম পাইছে, আমি যাতে সেই গ্রামে তাকে হোক আল্লাহ আমিন। শেষ কথা, আপনারা যারা বর্তমানে ভোলাত আছেন, আমি হইয়ান যে ভাইয়া যাই ভাইকে ভরিয়া যারা দেওরা দিলে ভাবলে ভাইলিবা যাই ভাই যেথায় থাকো, যেভাবে থাকো, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, হুজুরের ফোনটা যাওয়ার মাঝে রিসিভ করিও ভাইয়া, হতিয়া রিসিভ করিও না, বইয়া রিসিভ করিও না। হুজুরের ফোন যদি উঠাইয়া মাতো বরকত আসমান থেকে আইব, জমিন ফাটিয়া উঠবো, হোক সুবহানাল্লাহ, জমিন ফাটিয়া উঠবো আর আসমান থেকে নামবো। হুজুরে জানার দরকার নাই যে আমি আপনার ফোন ভাইয়া করি। কোন অবস্থাতে হুজুরের সমালোচনার ক্ষেত্রে মুখে তালা মারি দিব, এক কথায় শেষ। কোন উস্তাদ, আমরা দুইজন উস্তাদ, এই নোলা এই নোলা এই কথাটার ব্যাপারে মুখ তালা, আস্থা গ্রামে মাতক, আস্থা দেশে মাতক, আস্থা বিশ্বে মাতক, একজনে যদি ভক্তি মাতে আমরা সবাই নিয়োগ করলে আমি হইতাম সেই মানুষ, ঠিক কিনা? এনে আমি ঋণী, আমি 260 টাকা 10 টাকা ঋণী নাই, আমি চির ঋণী, আমি চির ঋণী। তাই হোক, আমার কথা আপনার কাছে কিনা লাগবে জানি না। আমরা একটা প্রাক্তন ছাত্র পরিষদ কর্ম আজকে সভাপতি হইলাম নাজিম ভাইয়ের কথা, সেক্রেটারি আমরা মনে মনে নির্ধারণ করছি হাফেজ শফিকুর রহমান সাহেব, আইনি ব্যবহারে সম্পূর্ণ উদ্যোক্তা, বাদ বাকি আমরা গণবলী অভিনয়। কর্মসূচির মাঝে আমরা গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি আছে, যেটা এই মুহূর্তে আমরা প্রকাশ করিয়েন না। আমরা মূল কর্মসূচি থাকবো দিয়ে হুজুরের হাতে শক্তিশালী করা, ঠিক আছে নি? এই মাদ্রাসার সুনাম আমরা সুনাম, হুজুরের সুনাম আমরা সুনাম, এই মাদ্রাসা